19 জানুয়ারি এসএ-20 প্লে অফ লড়াই থেকে বাদ পড়ল কেন উইলিয়ামসনের দল ডারবানস সুপার জায়ান্টস। সাউথ আফ্রিকার ডারবান থেকে এরপর 3টি ট্রানজিট আর প্রায় 24 ঘন্টার দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশে পা রাখেন কিউই এই লেজেন্ড। সকালে ঢাকায় এসে সন্ধ্যাবেলা নেমে পড়েন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ম্যাচ খেলার জন্য। ক্লান্তি সে আবার কি জিনিস। চলতি বছরের 19 জানুয়ারি পার্ল রয়্যালসকে যদি হারায় জোবার্গ সুপার কিংস, তাহলেই বাদ পড়বে উইলিয়ামসনের দল। তিনি ধরতে পারবেন ঢাকার উদ্দেশ্যে বিমান। সমীকরণ ছিল এমনই। কেইনের দল ডারবান যেন প্লে অফে না ওঠে, সেই প্রার্থনা নিয়েই পার্ল জোবার্গের ম্যাচ দেখতে বসেছিলেন রাজশাহীর হেড কোচ হান্নান সরকার সহ দল সংশ্লিষ্টরা। হতাশ হতে হয়নি তাদের। সেই নিশ্চয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঝরাতেই কিভাবে এক ঝটকায় কাটা হয়েছে কেইনের টিকিট, কিভাবে তাতে সহায়তা করেছেন আরেক কিউবি জিমি নিশাম, সেই গল্পই ক্রিক ফ্রেন্সিকে শুনিয়েছেন হান্নান সরকার। এসএ টুর্নামেন্টের অনেস্টলি আমি কোনো ম্যাচ দেখিনি। ওই ম্যাচটা আমি বসে বসে দেখেছি যে তার দল কোয়ালিফাই যেন না করে এটার জন্য। এবং যখনই আমাদের বাংলাদেশ টাইমে রাত 2টার দিকে খেলা শেষ হয়েছিল, অ্যারাউন্ড এরকম কিছু, সঙ্গে সঙ্গে ওখানে বসে আমার লজিস্টিক ম্যানেজার এবং আমার টিম ম্যানেজার ঝরুব এবং বুলাবে, তাদের রুমের সঙ্গে একসঙ্গে বসে আমার খেলা দেখছিলাম। সঙ্গে সঙ্গে বসে টিকিট কনফার্ম করেন, এই প্রসেস করেন, এভাবে করেন, এভাবে করেন। সো মানে একদম ইনস্ট্যান্ট শর্ট নোটিসে কিন্তু তার সব বিষয়গুলো ফাইনাল হয়। তবে এখানে বড় ভূমিকা ছিল জিমি নিশামের। কারণ নর্মালি আমরা যদি এজেন্ট থ্রু হয়ে যাই তখন প্রসেস করতে সময় লাগে, কারণ এজেন্টকে বলতে হয়, এজেন্ট ওই প্লেয়ারের সঙ্গে কমিউনিকেশন করে, এখানে আর্থিক ব্যাপার, কন্ট্রাক্টের ব্যাপার থেকে ফ্লাইংয়ের যে মানে প্রসেসগুলো, এগুলোর কিছু ব্যাপার থাকে। আমরা সুবিধাটা হয়েছে আমরা ডিরেক্ট কেইনের সঙ্গে কথা বলতে পেরেছি। সো এজেন্টের থ্রু হয়ে যেতে হয়নি। সো এই বিষয়টা আমাদের জিমি নিশামের কারণেই হয়েছিল। বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেছিল রাজশাহী ওয়ারিয়র্স। 2 নম্বর কোয়ালিফায়ার এবং ফাইনালও মিরপুরেই হবে। অমন কন্ডিশনে কেইনের মতো একজন ব্যাটারকে অপরিহার্য মনে করেছিল রাজশাহী। সো খুবই শর্ট নোটিসে আমরা যেভাবে তাকে পেয়েছি, আমাদের মিরপুরের উইকেটের কন্ডিশনের জন্য এই ধরনের একজন প্লেয়ার খুব দরকার ছিল ওই মুহূর্তে। সো সেটা আমাদের ক্লিক করেছে সত্যি। দ্বিতীয় কোয়ালিফায়ারে 38 বলে আনবিটেন 45 রানের স্টেডি ইনিংস দলকে পথ দেখিয়েছে ফাইনালের। শিরোপা জয়ের ম্যাচেও কেইনের 160 স্ট্রাইক রেটের 24 রানের ইনিংসটা ছিল বেশ ভাইটাল। তার মতো ক্যারেক্টার দলে থাকাও তো বিশাল অ্যাডভান্টেজ। আমার মনে হয় তাকে পাওয়াটা একটা টিমের বড় বাড়তি পাওয়া। আর সবচেয়ে বড় যে বিষয়, এই ধরনের বড় প্লেয়াররা যখন আসে, কিছু প্লেয়াররা কিন্তু তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করে। এবং আমি এখানে শেয়ার করতে পারি যে আমাদের কিছু ইয়াং প্লেয়ার লাইক আকবর, জিশান, অহিন, আরও 4জন প্লেয়ার, ওরা কিন্তু কেইনের সঙ্গে সময় চেয়েছিল যে স্যার আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমরা একটু বসতে চাই। তো আমি কেইনের সঙ্গে যখন কোঅপারেট করলাম যে এরকম আমার কিছু ইয়াং প্লেয়ার তোমার সঙ্গে একটু সময় কাটাতে চায়, পরে বলছো এনি টাইম, অসুবিধা নেই, তোমরা কখন আসতে চাও বলো। সেভাবে টাইমটা সেট করে দিই। তারা আধা ঘন্টার কথা বলে প্রায় 1 ঘন্টার মতো কেইনের কাছ থেকে সময় নিয়ে আসে। এবং আকবররা যে ডিসকাশনগুলো করে সেখান থেকে আকবর খুব খুশি দেখলাম। এবং আকবর যাওয়ার কারণে যেটা হয়েছে, জিশান বা অন্য যারা ছিল তাদের ইংলিশে একটু দুর্বলতা রয়েছে। সো আকবর তাদেরকে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে সহজ হয়েছিল। এলেন, দেখলেন, জয় করলেন। রাজশাহীর হয়ে কেইন উইলিয়ামসনের জার্নিটা এমনই ছিল। তবে ওই ছোট্ট জার্নির সারমর্মকে বলা যায় এভাবেও, এলেন, দলে ভ্যালু অ্যাড করলেন, তারপর জয় করলেন। রাজশাহী থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।